আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটা হলো বৃত্তাকার বা গোলাকার জমি মাপার পদ্ধতি নিয়ে। আমাদের আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা যে কোনো বৃত্তাকার বা গোলাকার জমি নিজেরাই মাপতে পারবেন। তো এখানে আমরা দুইটা পদ্ধতি দিয়ে আমাদের বৃত্তাকার জমিটি মাপবো। এটা আমাদের একটা বৃত্তাকার জমি। এই জমিটা আমরা দুইটা পদ্ধতি দিয়ে মাপবো। প্রথমে আমরা পদ্ধতি নাম্বার 1টা দেখতেছি। তো শুরু করার আগে আমি কিছু বিষয় আমাদেরকে এখানে বলে রাখবো। কিছু বিষয় আমাদের জানতে হবে, যেমন 1% সমান 435.6 বর্গ ফুট, অর্থাৎ 435.6 বর্গ ফুট জায়গায় হচ্ছে 1% বা 1 শতক জায়গা। এরপর 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট বা স্কোয়ার ফুট, অর্থাৎ 720 বর্গ ফুট জায়গায় হচ্ছে 1 কাঠা। এরপর হচ্ছে ফাইয়ের মান। ফাইয়ের মানটা হচ্ছে এটা সূত্রর, এটা আমরা সব জমি মাপার ক্ষেত্রে ফাইয়ের মানটা আমরা সমান বসাবো, অর্থাৎ এটা সূত্রের বসবে, এটা কোনো মাপ নিতে হবে না। এটা হচ্ছে ফাইয়ের মানটা হচ্ছে 3.1416, 3.1416। এরপর এটা হচ্ছে বৃত্তাকার বা বৃত্তের মতো কোনো কিছুর ক্ষেত্রফল মাপার সূত্র। সূত্রটা হচ্ছে কি, ফাই ইন্টু আর স্কোয়ার। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ফাই এর মান বসাবো, এরপরে আর হচ্ছে ব্যাসার্ধ মাপবো, ব্যাসার্ধ মেপে এখানে স্কোয়ার বসাবো, তারপরে আমাদের ক্যালকুলেটারে কাজ করলে আমাদের পুরো বৃত্তাকার জমিটার ক্ষেত্রফলটা চলে আসবে। তো এখানে আমাদের ধরে নিচ্ছি এটা আমাদের বৃত্তাকার একটা জমি। এই যে জমি, প্রথমে আমাদের জমিটার কেন্দ্রটা নির্ণয় করতে হবে। কেন্দ্র মানে হচ্ছে একদম মিডল পয়েন্ট, অর্থাৎ পরিধির পুরা সার্কেলের মতো এটা যেটা ঘুরতে সেটা হচ্ছে পরিধি, পুরাটা বাইরের। তো পরিধির একদম কেন্দ্রে মাঝখানে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। প্রথমে আমাদের কেন্দ্রবিন্দুটা নির্ণয় করতে হবে। তো কেন্দ্রবিন্দু নির্ণয় করার পরে এখানে যে লাইনটা এখানে পরিধি থেকে পরিধি পর্যন্ত কেন্দ্রের মাঝখান দিয়ে যাবে, এটা হচ্ছে ব্যাস। অর্থাৎ এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত ধরেন, এই পরিধি থেকে একদম সোজা কেন্দ্র দিয়ে এই পরিধি পর্যন্ত এসে জোড়া লাগবে, এটা পুরোটা হচ্ছে একটা ব্যাস। এটা হচ্ছে 80 ফুট। এরপরে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে শুধু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। আমাদের ব্যাস ছিল হচ্ছে একদম পরিধি, এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত কেন্দ্রে দিয়ে যাবে সোজা, কিন্তু আমাদের ব্যাসার্ধটা হচ্ছে শুধু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। তো এটা হচ্ছে 40 ফুট। এটা ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসকে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধটা পাবো। তাহলে আমাদের এখানে যদি আমরা ধরেন এখান থেকে যদি ধরি, এটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ হবে। ধরেন এই কেন্দ্র থেকে একদম সোজা এই পরিধি পর্যন্ত এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এটা কত? 40 ফুট। এই যে 40 ফুট। আবার যদি এদিকেও দিই একইভাবে এটা 40 ফুট হবে। যদি এটা পুরোটা জোড়া দিয়ে একদম সোজা একদম পরিধি পর্যন্ত নিয়ে যায় তাহলে এটা হবে 80 ফুট। তো আশা করি আমরা এখানে এগুলো বুঝতে পারছি। এবার আমরা আমাদের জমিটা মাপবো, এই বৃত্তাকার জমিটা মাপবো। বৃত্তাকার জমিটার থেকে আমাদের শুধু প্রয়োজন হবে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই মাপটা আমাদের প্রয়োজন হবে। তো এই মাপটা হচ্ছে কত? 40 ফুট। এখান থেকে এতটুকু পর্যন্ত এই মাপটা হচ্ছে এই যে 40 ফুট। তাহলে আমরা যদি এবার সূত্রটা বসাই, আমাদের জমির ক্ষেত্রফলটা মাপি, বৃত্তাকারের ক্ষেত্রফলের সূত্রটা বসাবো, ফাই ইন্টু আর স্কোয়ার। ফাই ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ফাই বসালাম গুণ ব্যাসার্ধ কত? আর এর মান 40। এখান থেকে এতটুকু পর্যন্ত 40 ফুট। 40 ফুটটা এখানে বসাবো 40 স্কোয়ার। তাহলে ফাইয়ের মান হচ্ছে কত আমরা জানি? 3.1416। তাহলে আমরা এখানে বসাবো ফাইয়ের মান 3.1416 গুণ, এখানে যেহেতু 40 স্কোয়ার তাহলে 40-এর সাথে 40 গুণ, 40 গুণ 40। তাহলে এবার ক্যালকুলেটারে করলে আমাদের আসতেছে 5026.56 বর্গ ফুট। তাহলে আমাদের এই জমিটা পুরোটা কত? আমাদের এই বৃত্তাকার জমিটা এরিয়াটা কত? 5026.56 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। তাহলে আমাদের এই জমির মাপটা আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা যদি শতকে, আমাদের এখানে আমরা তো বর্গ ফিটে জানি কতটুকু জমি আছে, আমরা যদি আমাদের এই জমির মাপটা শতকে চাই কত শতক আছে তাহলে সেটা বের করতে পারবো না। সেটা বের করতে আমাদের লাগবে হচ্ছে, আমরা জানি 1% বা 1 শতক সমান 435.6 বর্গ ফুট। তাহলে আমরা 5026.56 বর্গ ফুটকে এই যে এটাকে পুরা বর্গ ফুটটাকে ভাগ দিব হচ্ছে, যেহেতু শতকে বের করতেছি 435.6, তাহলে এটা যদি ক্যালকুলেটারে করি আমাদের আসতেছে 11.54 শতক। তাহলে আমাদের এই জমিটা হচ্ছে 11.54 শতক। এরপরে কাটাই বের করব। আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গ ফুট। তাহলে আমরা যদি এবার কাটাই বের করি একইভাবে কাটাইও বের করতে পারবো। 5026.56 বর্গ ফুটকে আমরা ভাগ দিব হচ্ছে 720 দিয়ে। 720 দিয়ে ভাগ করলে আমাদের ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি আমাদের আসতেছে 6.98 কাঠা। তাহলে আমাদের এই জমিটা হচ্ছে কাটাই হিসাব করলে 6.98 কাঠা। অর্থাৎ আমরা এখানে 3টা জমির মাপ বলতে পারবো। যদি কেউ বর্গ ফিটে জিজ্ঞেস করে তাহলে বলবো আমাদের বৃত্তাকার জমিটা 5026.56 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। আবার শতকে বললে 11.50 শতক। আবার কাটাই হিসাব করলে 6.98 কাঠা। তো এটা হচ্ছে আমাদের পদ্ধতি নাম্বার 1। এবার আমরা পদ্ধতি দ্বিতীয়টা দেখব। তো দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে, এটার একটা সূত্র আছে। দ্বিতীয় পদ্ধতির সূত্রটা হচ্ছে
বৃত্তাকারের ক্ষেত্রফল সমান বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 0.7856। অর্থাৎ বড় অক্ষ মানে এখানে যে কোনো একটা অক্ষ, 1 নাম্বার অক্ষ একদম পরিধি থেকে, এই যে পরিধি থেকে এই পরিধি পর্যন্ত, মানে পুরোটা একটা ব্যাস হবে আর কি। এই পরিধি থেকে একদম এই পরিধি পর্যন্ত এটা কেন্দ্র দিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে একটা অক্ষ আর একটা ছোট অক্ষ, এইখান থেকে এতটুকু পর্যন্ত। এখন অনেক ক্ষেত্রে আপনার জমির একটা অক্ষ বড় থাকবে, একটা অক্ষ ছোট থাকবে, আবার অনেক ক্ষেত্রে সমান থাকবে। এটা আমার সমস্যা না, আমরা যে কোনো দুইটা অক্ষ নিলে হবে। বড় অক্ষের সময় একটা লিখবো, ছোট অক্ষের সময় আরেকটা অক্ষ লিখবো, আর গুণ দিব এটার সাথে হচ্ছে 0.7856, এটা দিয়ে 0.7856। বৃত্তাকারের ক্ষেত্রফল সমান বড় অক্ষ বা অক্ষ 1 গুণ ছোট অক্ষ বা অক্ষ 2 গুণ 0.7856। তাহলে আমাদের এখানে বড় অক্ষ যদি আমরা এটাকে ধরি, এটাকে বড় অক্ষ ধরি, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে এই পরিধি থেকে একদম এই পরিধি পর্যন্ত কেন্দ্র দিয়ে হচ্ছে 80 ফুট। বড় অক্ষটা হচ্ছে 80 ফুট। আবার আরেকটা অক্ষ হচ্ছে এটা, এটা এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে পুরোটা লম্বা ব্যাসটা বা অক্ষটা হচ্ছে 80 ফুট। তাহলে আমাদের দুইটাই 80 ফুট। অনেক সময় এটা 90 ফুটও থাকতে পারে বা 80 ফুট থাকতে পারে, অনেক সময় এটা একটা 100 ফুট 140 ফুট থাকতে পারে, অনেক সময় একটা দুটোটা সমান থাকতে পারে। এখন আমাদের ক্ষেত্রে দুটোটা সমান আছে, কিন্তু আমরা দুটোটাতে এই সূত্র ব্যবহার করে এটা বের করতে পারবো। তো আমরা বড় অক্ষের জায়গায় লিখলাম যে কোনো একটা এখান থেকে 80 ফুট, বড় অক্ষ সমান 80 ফুট গুণ ছোট অক্ষ 80 ফুট, এই যে গুণ 0.7856। এবার গুণ করলে আমাদের এটা চলে আসবে। এটা দেখেন 80 গুণ 0.7856, 5027.84 বর্গফুট বা স্কোয়ার ফুট। তাহলে আমাদের দুইটাই কিন্তু সেম, আমাদের জমির মাপটা কিন্তু পুরো এটার মাপ যেরকম এটার মাপ একই রকম, তাই উত্তর আমাদের সেম আসছে, উত্তর আমাদের সেম। এখন এখানে সামান্য একটু বেশ কম আছে, এটা কোনো সমস্যা না, সামান্য হালকা একটু বেশ কম হবে, এটা সমস্যা না। যেমন এখানে দেখেন 5026.56 বর্গফুট, আর এখানে শুধু 5027.84 বর্গফুট। এটাকে আমরা দুটোটা একই ধরে নিব, একই। সামান্য একটু বেশ কম হবে, এটা আপনারা চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখে নিলাম। তাহলে আশা করি আপনারা এখন যে কোনো বৃত্তাকার জমি মাপতে পারবেন। ধরেন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, এখানে ধরেন এটা একটা বৃত্তাকার জমি, আমাদের একটা অক্ষ আছে ধরেন 100 ফুট, ধরেন 50 ফুট, একটা অক্ষ আছে 50 ফুট, আর একটা অক্ষ আছে 30 ফুট, এটা 30 ফুট। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে এটার এই বৃত্তাকার জমিটার ক্ষেত্রফলটা বের করতে পারবো না? এই যে বের করে আপনাকে দেখাচ্ছি, আমি যদি ক্যালকুলেটর নিই, আমাদের এখানে বড় অক্ষ কত, বড় অক্ষ অর্থাৎ বড় ব্যাস যে লাইনটা আছে কেন্দ্র দিয়ে গেছে, এটা হচ্ছে পরিধি থেকে পরিধি পর্যন্ত, এটা হচ্ছে 50 ফিট। তাহলে বড় অক্ষ লিখলাম 50 ফিট গুণ, এরপরে একইভাবে ছোট অক্ষ, এখানে ছোট অক্ষ কোনটা, এই যে 30 ফুট, এটা ছোট অক্ষটা আমরা এখানে লিখলাম 30 ফুট গুণ, এরপরে আছে আমাদের এটার সাথে গুণ হবে হচ্ছে সূত্র থেকে 0.7856, তাহলে গুণ 0.7856, তাহলে আমাদের আসতেছে কত, 1178.4 বর্গফুট। তাহলে আমাদের এই জমিটার, আমাদের এই পুরা জমিটা হচ্ছে কত, আমাদের এই পুরা জমিটা হচ্ছে 1178.4 বর্গফুট। এটাকে যদি আমরা শতকে কনভার্ট করতে চাই, এটাও রূপান্তর করতে পারবো। আমরা জানি 1 শতক সমান 435.6, 435.6, 2.7 শতাংশ। তাহলে আমাদের এই জমিটা 2.7 শতাংশ। এটাকে আবার আমরা চাইলে কাটায় রূপান্তর করতে পারবো। একইভাবে এটাকে আপনারা এই ক্ষেত্রফলটা বের করে এটার 720 দ্বারা ভাগ করলে কাটাও বের হয়ে যাবে। তো আশা করি আপনারা এখন থেকে যে কোনো জমির পরিমাপ করতে পারবেন গোলাকার। আমরা দুইটা পদ্ধতি আছে, দুইটাই শিখলাম। আর কোনো যদি ভিডিও দেখতে চান এরকম, তাহলে এটা কমেন্ট করবেন। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।